আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 থেকে 7 মাসের মেয়ে বাচ্চাদের গটি প্যান্ট কাটিং ও সেলাই। এখানে নিয়েছি 8 গিরা পরিমাণ কাপড়। প্রথমে আমি পুরো কাপড়টিকে মেলে নিব। এই কাপড়টিকে এইভাবে ধরে 2 পাটে ভাঁজ করে নিব। বারগরের জন্য নেব 1.5, প্যান্টের লম্বা নেব 8.5, নিচের বলটানির জন্য নেব 1। টোটাল নিয়েছি 11। এই পাশে 11 ইঞ্চিতে চিহ্ন করে নেব। চিহ্ন বরাবর দাগ দিয়ে নেব। দাগ বরাবর কেটে নিব। এটা হচ্ছে আটকানো অংশ। আটকানো অংশ কেটে আলাদা করে নেব। এখন প্যান্টের কলি কেটে নেব। চারপাশে 3.5 ইঞ্চিতে চিহ্ন করে নেব। চিহ্ন বরাবর দাগ দিয়ে নেব। এখন কলির অংশটি কেটে নেব। এখন প্যান্টের পট্টি কেটে নেব। 1 ইঞ্চিতে চিহ্ন করে নেব। চিহ্ন বরাবর ভাঁজ দিয়ে নেব। এটা হচ্ছে আটকানো অংশ। আটকানো অংশ কেটে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে নিচের গির। চিকন করে ভাঁজ দিয়ে নিচের গির সেলাই দিয়ে নিতে হবে। প্যান্টের দুটো গিরে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন সেলাই দিয়ে নিব। এখন দুটো পাটি কুচি দিয়ে নেব। দুটো পাটের কুচির মাপ একই হতে হবে। এখন পট্টির কাপড়টিকে এইভাবে ধরে ভাঁজ দিয়ে নিব। দেখুন দুটো পট্টি ভাঁজ দিয়ে নিয়েছি। প্যান্টের কুচির উপর পট্টি বসিয়ে সেলাই দিয়ে নিব। একইভাবে অপর পাটটিও সেলাই দিয়ে নিতে হবে। এখন কলি লাগিয়ে নিব। সোজা সাইডে কলি বসিয়ে সেলাই করে নিব। এখন চাপ সেলাই দিয়ে নিব। অপর গিরের সাথেও কলি জয়েন দিয়ে নেব। এটা হচ্ছে সোজা সাইডে ধরে কলি জয়েন দিয়ে নেব। একইভাবে এই পাটেও চাপ সেলাই দিয়ে নিব।
এই পাশের কাপড়টা এইভাবে ভাঁজ করে নিয়ে কলির সাথে জয়েন দিয়ে নেব। আবারও চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে এই পাশের কাপড়টিকে এইভাবে ধরে ভাঁজ করে নিয়ে কলির সাথে জয়েন দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নেব। এখন প্যান্টে কলি লাগানো হয়ে গেছে। এখন রাবারের গড় করে নেব। চিকন ভাঁজ দিয়ে রাবারের গড়টি সেলাই করে নেব। আমি একটু বাদ রেখেছি রাবার লাগানোর জন্য। রাবার লাগানোর পর আমি জয়েন দিয়ে নেব। আমি রাবার নিচ্ছি 10। রাবারটি জয়েন দিয়ে নেব। তো দেখুন আমার পেন বানানো কমপ্লিট হয়ে গেছে।